জয় গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং বর্তমান আচার্যদেবের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আমরা যারা এখন বর্তমানে এই পৃথিবীতে বেঁচে আছি তারা সবাই কলিযুগের বাসিন্দা। এই কলিযুগটি কিরকম, কী বা তার বৈশিষ্ট্য, এই নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি আলোচনা করছি দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের সন্ত সদ্গুরু সৌরভ এই গ্রন্থটির মাধ্যমে। কলিযুগ বৃদ্ধ যুগ। মানুষ বৃদ্ধকালে তার সারা জীবন ধরে সঞ্চিত অভিজ্ঞতার ধনে সমৃদ্ধ হয়ে ওঠে। সাধন তপস্যাও সে যা করে তা পরিপূর্ণতা প্রাপ্ত হয় ওই বৃদ্ধ বয়সেই। সেই দিক থেকে বৃদ্ধ বয়সটাই পরিণতি, পরিপক্কতা ও বিবর্ধনের দোত। যুগের দিক থেকেও তেমনি সত্য, ত্রেতা ও দাপরের অভিজ্ঞতা পুষ্ট হয়েই কলির আবির্ভাব। তাহলে বৃদ্ধ বয়সে মানুষের অভিজ্ঞতা যেমন সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে পরিপক্ক থাকে, সবচেয়ে পরিণত থাকে, যুগের বিচারেও সত্য, ত্রেতা, দাপরের অভিজ্ঞতা নিয়েই কলিযুগের আবির্ভাব। তাই কলিযুগই হলো এই তিনটি যুগের অভিজ্ঞতা পুষ্ট। এই যুগে সব কিছুর বিকাশ পূর্ণতম পর্যায়ে হয়ে থাকে। যন্ত্রবিজ্ঞান, কলকৌশলাদি, জ্ঞান চর্চা, শক্তি সামর্থ্য, স্নেহ, মোহ, মিথ্যাচার, কপটতা, ভক্তি, প্রেম সব কিছুরই পরম বিকাশ এই যুগেই সম্ভব। যেমন পাশবিকতার চরম প্রকাশ এখন দেখতে পাওয়া যাবে, তেমনই দেখা যাবে মনুষ্যত্বের সর্বোত্তম বিকাশ। কালের পদক্ষেপ যত বিধ্বংসী ও নিষ্ঠুর, দয়ালের রক্ষণী পন্থাও ততই শক্তি সমন্বিত ও জীবনপ্রদ। মনে রাখতে হবে, শয়তান যেখানে দুর্দান্ত, ভগবানের শক্তিও সেইখানে প্রচণ্ড। শয়তান যেখানে দুর্দান্ত, ভগবানের শক্তিও সেইখানে প্রচণ্ড। এ হলো প্রকৃতির নিয়ম। জগতের ইতিহাসে কোনো দিনই এই নিয়মের ব্যতিক্রম হয়নি। এই সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। তাহলে কলিযুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। কেন সর্বশ্রেষ্ঠ? না, শয়তান এখানে দুর্দান্ত, সেরকম ভগবানের শক্তিও এখানে প্রচণ্ড। এটাই তো প্রকৃতির নিয়ম। তাই এই যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এই যুগে যা ঘটেছে, যা ঘটবে, তা কেউ কোনোদিন দেখেনি, শোনেনি, কল্পনাও করেনি। জ্ঞান গবেষণার এত দুয়ার এখন উন্মুক্ত হবে, যা মানুষের এতকালের চিন্তা ও বোধকে ছাড়িয়ে যাবে। আবার বোধসত্তার চরম উৎকর্ষ এই যুগেই পরিদৃশ্যমান হবে। প্রকট হবে সৃষ্টির মূল উৎসের খবর। আমরা বাজারে যখন যাই, বই কিনতে যাই, তখন সাধারণত বইখানির সর্বশেষ সংস্করণ খুঁজি, তাই না? আমরা সবসময় দেখি লাস্ট এডিশন কোনটা। পুরনো বই আমরা কিনি না, একদম নতুন বইটি কিনি। কারণ পূর্ববর্তী সংস্কারগুলিতে বইখানিতে সুষ্ঠু ও সুন্দর করার জন্য যে সব যোগ বিয়োগ করা হয়েছিল তার মিলিত পূর্ণ রূপ পাওয়া যাবে সর্বশেষ সংস্করণে। সর্বশেষ সংস্করণে কেন আমরা খোঁজ করি? কারণ পূর্ববর্তী সংস্কারগুলিতে বইখানিকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য যে সব যোগ বিয়োগ করা হয়েছিল, পূর্ববর্তী যে সমস্ত বই বেরিয়েছিল সেটিকে আরও সুষ্ঠুভাবে প্রকাশ করার জন্য কিছু কিছু যোগ বিয়োগ করা হয়। ওই যোগ বিয়োগ করা থাকে একদম নতুন সংস্করণটিতে, সেই জন্য আমরা একদম নতুন সংস্করণটি কিনি। সাধন জগতেও ঠিক একই রীতি আমরা দেখতে পাই। যে সব প্রশ্ন, যে সব বাধা বিপত্তি
মানুষ এতকাল শুধু দেখে এসেছে, কিন্তু পার হতে পারেনি, তারই সার্থক সুষ্ঠু সমাধানী পথ উদ্ঘাটিত হবে এই কলিযুগে। এর আগে মানুষ যেসব প্রশ্ন করেছিল, যেসব বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল, কিন্তু সেই সমস্ত বাধাগুলিকে পার হতে পারেনি, তারই সার্থক সুষ্ঠু সমাধানী পথ উদ্ঘাটিত হবে এই কলিযুগে। সেই জন্যই সব দিক দিয়ে কলিযুগ হলো চরম যুগ। কলিযুগ সব থেকে শ্রেষ্ঠ, সবার অভিজ্ঞতাপূর্ণ, আবার কলিযুগ হলো চরম যুগ। এই যুগে সব কিছুরই চরম প্রকাশ আমরা দেখতে পাই। শ্রেষ্ঠ ব্যক্তিত্বের চরম প্রকাশ এই যুগেই। শ্রেষ্ঠ ব্যক্তিত্বের চরম প্রকাশ এই যুগেই। আর এই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কোনো অবতার নন, সিদ্ধ মহাপুরুষ বা মহাত্মা নন, এমনকি সরৈশ্বর্যশালী ভগবানও নন। তাহলে তিনি কে? এই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কোনো অবতার নন, সিদ্ধ মহাপুরুষ বা মহাত্মা নন, এমনকি কোনো সরৈশ্বর্যশালী ভগবান নন। তিনি তাহলে কে? তিনি স্বয়ং কুল, অর্থাৎ সব কিছুর মালিক, অর্থাৎ প্রভু। এক কথায় তিনি কুল মালিক। এই কলিযুগে তিনি সন্ত সদ্গুরু নামে আখ্যাত। তাহলে কলিযুগ কেন শ্রেষ্ঠ যুগ, কেন চরম যুগ, কেন শ্রেষ্ঠ কলিযুগ, তাকে চরম যুগ কেন বলা হচ্ছে? সাধন জগতে এই যুগেই চরম বিকাশ আমরা দেখতে পাই। যেই সমস্ত প্রশ্ন, যেই সমস্ত বাধা বিপত্তি মানুষ এতকাল বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, কিন্তু এর সমাধান করতে পারেনি, সেই সমাধানের সুষ্ঠু পথ উদ্ঘাটিত হয় এই কলিযুগেই, উদ্ঘাটিত হবে এই কলিযুগেই। শ্রেষ্ঠ ব্যক্তিত্বেরও চরম প্রকাশ আমরা কলিযুগেই দেখতে পাব। আর এই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে জানেন? কোনো অবতার নন, সিদ্ধ মহাপুরুষ বা মহাত্মা নন, এমনকি কোনো সরৈশ্বর্যশালী ভগবানও নন। তিনি স্বয়ং কুল, অর্থাৎ সব কিছুর মালিক, অর্থাৎ প্রভু। এক কথায় তিনি কুল মালিক। এই কলিযুগে তিনি সন্ত সদ্গুরু নামে আখ্যাত। কলিযুগে এই পরম ব্যক্তিত্ব, যিনি কোনো মহাত্মা নন, সিদ্ধ পুরুষ নন, সরৈশ্বর্যশালী ভগবানও নন, তিনি কুল, অর্থাৎ সব কিছুর মালিক, প্রভু। এক কথায় তিনি কুল মালিক। এই কলিযুগে তিনি সন্ত সদ্গুরু নামে আখ্যাত। আজ আলোচনা এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।